আলহামদুলিল্লাহ মাদানী আলেমরা তেমন কেউ ইখতিলাফ করে না, সমস্ত মাদানী আলেম একমত। সৌদি আরবের সমস্ত আলেমায়ে কেরাম, এত বড় বড় আলেমায়ে কেরাম, ভাবাই যান আমাদের দেশে আলেমরা অনেকে জানেই না যে কত বড় আলেম এ দেশে হয়, আর অনেকে মূল্যায়নই করে না, আত্ম অহংকার তাদের। তো কথা হচ্ছে যে সবাই একমত যে ছোঁয়াচে আছে, এবং শুধু তাই না, মত নয়, বেশ কিছু হাদিস, একই হাদিস আছে যে কুষ্ঠ রোগী দেখে পালাও, ফিররা মিনাল মাজজুম ফিরারাক মিনাল আসাদ, যেমন সিংহবাগ দেখে পালাও। তার আগেখানে আছে লা আদুয়া, সংক্রমণ কিছু নেই। সংক্রমণ নেই এর অর্থ কি? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শেখ ইবনে বাজ বলছেন, প্রায় সমস্ত আইম্মা কেরামগণ বলছেন যে লা আদুয়া মুআসসিরাতান, সংক্রমণ নিজেই তাসির করতে পারে, নিজেই প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, বরং মুআসসির, প্রতিক্রিয়া সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বেশ কিছু রোগ আছে, এই স্বভাবের রোগ আছে যে সেই রোগগুলিতে আক্রান্ত যারা, তাদের পাশাপাশি থাকলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের বা প্রায় আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের মত। এখন কেউ একজন পেশ করলো আর সেটাকে নিয়ে কেউ ডিফেন্স করা শুরু করলো অন্ধভক্তি দেখিয়ে, সেটা তাদের ব্যাপার। আপনার সেটাই যদি বিশ্বাস হয় তো আপনি সেটাই বিশ্বাস করেন, আর আপনি যেসব বিধি নিষেধ রয়েছে আপনার দেশের, সেগুলো মানিয়েন না, করেন আপনি, কিন্তু বাকি লোকদের ক্ষতি করিয়েন না। যারা এটা বিশ্বাস করে তাদের ক্ষতি করিয়েন না। আপনি বিশ্বাস করিয়েন না, আপনার স্ত্রী ছেলে মেয়ে বিশ্বাস করে না, ক্ষোভ থাকেন, আপনি যান ক্ষোভ যেখানে সেখানে, আপনি যা পারবেন তাই করেন, কিন্তু কথা হচ্ছে সারা দুনিয়ার উপর আপনার এই ভুল কথা চাপিয়ে দিয়েন না। আশা করি বোঝা গেছে। আল্লাহু আ'লাম।